শুভ সকাল বন্ধুরা। ফুলগুলো তুলে তারপরে আজকে রান্না করে যাব। সবগুলো ফুল তুলে নিচ্ছি, আর সাথে একটু ওই যে সকালবেলার ভগবানকে জাগানোর গান, এটা দিয়ে আমার সকালটা শুরু হয় বন্ধুরা। এবার চলে আসেন রান্নাঘরে। রান্নাটা কী হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে আমি ওই সকালবেলা জলখাবারের জন্য বুনা খিচুড়ি করব। বুনা খিচুড়িটা মসুর ডালের হবে আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি করি। আর এই বুনা খিচুড়িটা আমার ঘরে অনেক সময় হয়, আমি বলবো না যে আজকে প্রথম করতেছি, আমি অনেক সময় করি। তবে করার ভিতরেও একটা ভিন্নতা আছে আর কি, এক এক দিন এক এক রকমভাবে করি। তো সেটাই দেখাচ্ছি আর কি। আর বন্ধুরা ওই প্রতিদিনের রান্নায় তো দেখাই, তো এই রান্নাগুলো যেমন হয় আর কি। এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, বুঝছেন। নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হলে এবার ওই আলুগুলা কাঁচা লঙ্কা সবে ছেড়ে দেব। একটু পরে গাজরটাও দিয়ে দিব, বুঝছেন। তো এই গাজরটা দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে তারপরে চাল ডাল সবই দিয়ে দিব। আমি একটু আগে আগে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, যদি ভুল হয়ে যায় তাহলে ওই জন্য আর কি। এই তো চালের সাথে বন্ধুরা ওই যে দারচিনি এলাচি তারপরে তেজপাতা সবই আছে, ডালটাও দিয়ে দিলাম সাথে। আর একটু ভালো করে নেড়ে নিই, নুন চিনিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ, একটু লঙ্কা, ওই আর কি। চিনিটা যদি আপনারা কম খান তো কম দেবেন, এতে কোনো সমস্যা নেই। আমি একটু ওই যে সব কিছু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, ওই জন্য আমি একটু চিনিটা বেশি দিচ্ছি। আর ওই জলটা একটু গরম জলে আজকে দিয়ে দিলাম, অন্যদিন তো ঠান্ডা জল দিই, আজকে একটু তাড়া আছে, আজকে একটু বাজারে যাব, বুঝছেন। তো এই জন্য আজকে গরম জলটা দিয়ে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে দিচ্ছি। গরম জল দেওয়ার সাথে সাথে এত বলো করছে, চুলার চতুর্দিক সব ভরে গেছে, ওইটা একটু মুছে নিচ্ছি। আর চুলাটা যদি নোংরা থাকে না, রান্না ভালো হয় না, আমার বন্ধুরা মনে তা জানেন। আর এই তো ডিম আমলেট করব, ডিম আমলেটে একটু ওই যে গাজর দিয়ে দিচ্ছি, বুঝছেন। কালারটাও সুন্দর হবে, খেতেও না মজা হয়। আপনারা একভাবে একদিন করে দেখবেন তো বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগে। এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। একটু নোংরা পড়ছে, ওইটা তুলে ফেলে দিচ্ছি আর কি। তো এবার কাটা চামিচ দিয়ে আমি একবারে ভালো করে মিশিয়ে রেখে দিই এক সাইডে। প্রথমে ওই যে খিচুড়িটা হয়ে যাক না, এবার চলে আসুন বন্ধুরা, দুপুরের কী কী রান্না আছে সেটা একবার দেখে নিই, তারপরে রান্নাগুলো করব। আর বলবো যে মাছগুলো কোত্থেকে নিয়ে আসছি বা কোন বাজারে গেছি সেটা বলবো। এবার মামনি পূজা করতেছে, তো মামনির পূজাটা একটু দর্শন করে আসি। মামনি খুব সুন্দর করে পূজা করে, বুঝছেন। পূজা করার পরে আমার কাছে চলে আসবে। এই তো খিচুড়িটা হয়ে গেছে, তা দেখিয়ে দিচ্ছি। এবার বাজার থেকে কি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি, আর বাজারটা কোথায় সেটা বলবো বন্ধুরা। ওই যে চট্টগ্রামের ওই পাথরঘাটের গঙ্গাবাড়ি আছে না, ওই দিকে আর কি, স্কুল পার হয়ে যেতে হয়। আর ইয়েটা ফাঁক করবো, ঝিঙ্গাটা ফাঁক করবো পোস্ত দিয়ে, ঝিঙ্গে পোস্ত আর কি। তো সাথে আমার একটু আলু থাকবে। মাছগুলো কেটে টেটে নিয়ে আসছি, লঙ্কা বেটে রেখেছি, তারপরে জিরাটা বেটে রেখেছি। এ মাছের সাথে বাটা দিলে না বেশ মজা লাগে খেতে। তো এই নুন হলুদ তো দেখিয়ে নিলেন। এবার ওই যে কড়াইতে তেল দিয়ে আর মাছের ভিতরে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছটা না যত ভালো করে মাখানো হয়, আর ঝোল বেশি রাখলে ভালো লাগে না, বুঝছেন। ঝোল বেশি রাখলে একবারে ভালো লাগে না। আর আমি এই মাছের ভিতরে পেঁয়াজ রসুনও দিই না, আমার ছেলেও পছন্দ করে না পেঁয়াজ রসুন দিয়ে এই মাছটা খেতে, আমারও ভালো লাগে না। আর আপনাদের মেশামশো তো নয়, আমরা তো নদীর মাছ খেতে খেতে বড় হয়েছি বন্ধুরা, আমরা নোয়াখালীর মানুষ। তো নদীর মাছ খেতে খেতে বড় হয়েছি, কোন মাছ কীভাবে রান্না করলে ভালো লাগবে আর কি সেটা আমরা জানি। ওই তো ডালটা নামিয়ে নিলাম, ডালটা ওই যে তেমন একটা দেখাই না আপনাদেরকে। এবার মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি।
তেলে ছেড়ে দিয়ে একটু উল্টে দেব। আর এখনও দাদুভাই আসেনি, দাদুভাই আসলে কিন্তু আপনাদেরকে বলবো। আর কি যে এক সমস্যা, কোনো কাজ করতে গেলে কোনো একটা সাউন্ড আসে, বুঝছেন, এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। আর মাছটা উল্টে দিয়ে এটা ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু বেশি বাড়াবাড়ি দেব না। আর এই মাছটার ভিতরে চামিচ দেওয়া, চামিচ দিলে না ভেঙে যাবে। মাছটা কিন্তু খুব নরম। এটাকে আপনারা কী মাছ বলেন বন্ধুরা বলুন তো? আমরা কিন্তু রিকশা মাছে বলি। এটা নোয়াখালীর বাসায় আর কি, রিকশা মাছ। তো এই তো ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে তারপরে নামিয়ে নেব। দেখুন না, মাখা মাখা হয়ে গেছে না? এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদের। আমার তো পছন্দ, আপনাদের কেমন লাগে সেটা আপনারা বলবেন। এই তো মাছটা ঢেলে নিলাম। আর যখন ঠান্ডা হবে না, তেলটাও বেশি উঠবে, আবার ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে যাবে আর কি। এবার চলুন ঝিঙ্গা পোস্তটা রান্না করি। ওই যে একটু আলু দিয়েছি, আমার ছেলে আবার ঝিঙ্গার সাথে আলু না দিলে খেতে চায় না, বুঝছেন। তো এই আলু দিয়েছি, আর এটার সাথে একটু ডিম ডিম যে ভাজি করছি না, ওইটার থেকে একটু রেখে দিচ্ছি, ওইটার সাথে এটার সাথে দিয়ে দিব আর কি। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, আলু ভেজে তুলে নিয়ে তারপরে ডিম আমলেটটা করে নিচ্ছি। ওই যে বোনা খিচুড়ির সাথেও খাবো, আবার ওই এখানেও একটু দিব, সেজন্য আর কি। অনেকগুলো ডিম তো, ওই জন্য এরকম করে ভেজে নিচ্ছি আর কি। এরকম করে ভাজলে না ডিমটা অনেকটা ভারী ভারী হয়, খেতে বেশ মজা লাগে। পাতলা ডিম আমলেট কিন্তু আমার ভালো লাগে না। অনেকে আবার এটাকে অমলেট বলেন, এটা মনে হয় শুদ্ধ নামটাই অমলেট। আমরা তো ওই আগে থেকে মামলেট মামলেট করে আসতে আসতে একই কথা বলতেছি, মামলেট মামলেটে বলতেছি। এই তো হয়ে গেছে। আর একটু করে রেখে দিছি, আগে যে বললাম না ঝিঙ্গা পোস্তের সাথে দিব, একটু করে রেখে দিছি। এবার ওই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্তর সাথে কিন্তু ওই কাঁচা লঙ্কাটাও ছিল, বুঝছেন। এই তো পোস্তটাকে নেড়ে চেড়ে এবার নুন হলুদ সব কিছু দিয়ে দিব আর কি। আর লঙ্কার গুঁড়োটা খুব একটু কম দিব, একবারে একবারে কম দিব, কারণ হলো কি ওই যে কাঁচা লঙ্কা তো আছে। আর পোস্তর সাথে বেশি বাড়াবাড়ি লঙ্কার গুঁড়া দিলে বেশি টেস্ট লাগবে না বন্ধুরা। এভাবে রান্না করলে একটু টেস্টি লাগে। আর একটু তো চিনি দেওয়াই লাগবো, কারণ এটা তো এসে যায় ঝিঙ্গা পোস্ত, এটার তো অন্যরকম কোনো টেস্ট হবে না আর কি। এখানে কোনো পেঁয়াজ রসুন নাই, কোনো মাছের কোনো আকার নাই, এখানে তো একটু চিনি দিয়ে টেস্টটা বাড়াতে হবে আর কি। এই তো ঝিঙ্গা আলু সব দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ভালো করে তারপরে ঢাকাটা দিয়ে রাখবো। আর ওই যে ডিমটা দেখছেন না, প্রথমে ডিমটা দিয়ে নিচ্ছি আর কি। অনেক কিছু অনেক সময় ভুলে যাই বন্ধুরা বলতে, আপনারা কিছু মনে করবেন না। আপনারা কিন্তু আমার রান্নাটা দেখলে তারপরে সব কিছুই বলতে পারবেন। ভুল হইলেও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনোটা গোপন করি না বন্ধুরা, ওই আর কি। এই তো এবার দেখুন না, ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা জল ছেড়ে দিছে, বুঝছেন। আমি কিন্তু এখানে কোনো ঝোল দিইনি। এবার রান্নাটা হয়ে গেল, কম আছে ঢাকা দিয়ে রাখলাম আর কি, ঢাকা দেওয়ার পরেরটা দেখাচ্ছি। এই তো রান্নাটা হয়ে গেল, নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আসুন এবারে আর কী কী রান্না হয়েছে আবার একটু দেখে নিই। এই তো বন্ধুরা ঝিঙ্গে পোস্তটা নামিয়ে নিলাম, আর একের সাথে সবগুলা রান্না দেখিয়ে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করব। আগামী দিন আবার আসবো, আপনাদের সাথে হাজির হব কথা বলার জন্য, রান্নাটা দেখানোর জন্য। আপনারা কি রান্না করতেছেন সেটা